আমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বেরোচ্ছি। এই যে তন্ময়, মাম্মি দুজনেই একদম রেডি। একটু হাই করে দাও সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি জাদু হয়ে আছো কেন সকাল সকাল? জাদু মানে ওই জাদুরে টুপি পরে থাকে না, জামাইয়ের এক হাতে বোতল আর এক হাতে দুটো ছাতা। না না ক্যামেরাম্যান, আমি তোমাদের ম্যানেজার, ঠিক আছে, নট ক্যামেরাম্যান। আমি যেদিকে ইনস্ট্রাকশন দেবো তোমাদেরকে সেদিকে যেতে হবে। কিরম গো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাইকে। যারা তোমরা আজকে আমাদেরকে প্রথমবার দেখছো, হাই গাইস, আমি ঝিলিক চক্রবর্তী রাহা। আপাতত কলকাতা থেকে ভেকেশনে এসেছি, তোমরা আগের ব্লগে দেখে জেনেই গেছো। তো সকাল সকাল বেরোচ্ছি দক্ষিণেশ্বর। অবভিয়াসলি শুরু করছি আমাদের মানে এই ভেকেশন মাকে পুজো দিয়েই। তো কালকে এসছি আমরা, আজকেই বেরিয়ে যাচ্ছি সকালবেলা একদম। ওইদিকে বাপি গেছে গাড়িটা আনতে। তো যাই হোক, এখন আমরা বেরোবো, যাই গিয়ে মাকে ভালো করে পুজো দিয়ে আসি। পৌঁছে গেছি আমরা একদম তাড়াতাড়ি। সকালবেলা উঠলাম সবাই মিলে, একে অপরকে ওট্রে টাইম হয়ে গেছে, ওট্রে করতে করতে উঠেছি, উঠে ভালো করে বেরিয়েছি। পৌঁছে গেছি একদম তাড়াতাড়ি পৌঁছলাম। রাস্তাতে এখন সকাল সকাল একদম ফাঁকা, তাড়াতাড়ি পৌঁছে গেছি একদম। ব্যাস। আচ্ছা, উদ্বোধন হলো না পয়লা বৈশাখের দিন। আচ্ছা, সুন্দর একদম পার্কিং অবধি চলে যাবো। এর থেকেও বড় করেছে। আচ্ছা, সত্যি বাবা, মা এই 8 নম্বরে নিয়ে এসছে। হ্যাঁ, কত দেয় ওটা? না, অত লাগবে না, অত লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, আপনি 200 আছে, 350 আছে, 100 আছে। সুন্দর করে পুজো দিলাম জানো, একদম সুন্দর করে। সকালবেলা চলে এসেছি তো, বেশি ভিড় ছিল না, লাইনেও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। ছাওয়ার মধ্যে দিয়ে লাইন দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি। খালি দুষ্টুমি করবে দেখো, ক্যামেরা দেখালেই তখন লজ্জা। আমি পুজো দিয়েছো ভালো করে মা? পূর্ণিমা তো দারুণ ভাবে পুজো দেওয়া হয়েছে, খুব সুন্দর করে। তন্ময়ের জন্মতিথি আজকে, খুব ভালো দিনে আমরা পুজো দিয়েছি। সকাল সকাল যদি তোমরা আসো ভালো করে পুজো দিতে পারবে, ওই জন্য আমরা প্রেফার করি সকালবেলা আসা। কারণ আমার ইচ্ছে ছিল একটু শাড়ি পরে আসার জানো, কিন্তু না, কি বলো তো, কালকে এসছি তো এখনও শরীর থেকে টায়ার্ডনেস যাচ্ছে না, ভীষণ টায়ার্ড লাগছে, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে। কন্টিনিউ কদিন ডিউটি করে ডাইরেক্ট চলে এসছি তো, ছুটি না নিয়ে, ওই জন্য। আসো, আমরা খেতে এলাম এখন। মাম্মি সুন্দরভাবে কি হলো, ভালো লাগছে তো? আর গরমটা প্রচন্ড। এই যে চলে এসছে কচুরি, হিঙের কচুরি চলে এসছে ফার্স্ট। আমি ধোসা খাচ্ছি না, আমাকে ধোসা খেতে দেয়নি, ইডলি খাবো। এই যে মাম্মির দই বড়া। আর আমার ইডলি, এই যে আমার ইডলি চলে এসছে। কেমন হিঙের কচুরি? ভালো হয়েছে কাকু হিঙের কচুরি? আর খাবো না মাম্মি। চলে এসছি আমরা গাড়ির কাছে, এবার রওনা দেবো গো এখান থেকে। মা আসছে, এসো মাম্মি।
এখনো গাড়িতে লাগানো আছে। না না, ও বসুক। চল রওনা দিলাম। বাবা ভীষণ গরম পড়েছে গো, এসিটা একটু বাড়িয়ে দাও, ভীষণ গরম পড়েছে। আমরা এসে গেছি, এসে এখনো চোখ মুখ জল দিইনি, এমনি স্নান করেছি আবার এসে। মানে এত গরম লেগে গেছে না, বাইরে বেশ গরম গো। একটু মা বাবার জন্য চা বানিয়ে দিই ভাবছিলাম, বাইরে ধাবা থেকেই চা খাবো, কিন্তু বাপি যেহেতু যায়নি আর তন্ময় চা খায় না, তাই গাড়িটা আর এমনি দাঁড় করালাম না, তন্ময় খায় না তো। আর তারপর বাপিও বাড়িতে আছে, তো যাই হোক এখন একটু বাপি মামির জন্য চা বানিয়ে দিই। ওইদিকে তন্ময় আর আমাদের পুচকিটা টায়ার্ড হয়েছে, শুয়ে গেছে, মা এইদিকে শুয়ে আছে। হ্যালো না, আজকে আমি এখন চা বানিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। এই আর কি, কালকে যাব আমরা ঠাকুরনগর, বুঝেছো? একটু ঠাকুরনগর যাব, আমার মা টায়ার্ড, এসে শুয়ে পড়েছে। 4টায় উঠেছি। হ্যাঁ, রাত্রে ঘুমাতেও দেরি হয়েছে, 12:30 1টা বেজেছে ঘুমাতে, তাই না? হ্যাঁ, গল্প গুজব করে এতদিন পরে পেয়েছি, এতদিন পরে পেয়েছি। গুজব করে শুতে শুতে মনে হচ্ছে গল্পই করে যাই। হ্যাঁ, রাত 4টায় উঠেছি, চোখ জুড়ে আসছে। হ্যাঁ দাঁড়া, আমি একটু চা বানিয়ে খাওয়াই ভালো করে। আমার ইউটিউবের সব থেকে বড় ভিউয়ার হচ্ছে আমার মা। সব ফোন থেকে একবার একবার করে দেখে, সব ফোন থেকে। আমি ভীষণ আনন্দ পাই, জানো, ভীষণ আনন্দ পাই। আর স্পেশালি কমেন্টস পড়তে ভীষণ। তোমরা এত ভালো ভালো কমেন্টস পড়ো না, আমার বুকটা জুড়িয়ে যায়। ওলে হ্যাঁ হ্যাঁ, যে আমার মেয়েকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এরকম ভাবে ভালোবাসা দিও। ব্যাস, আমিও চেষ্টা করি তো যত পারি। আমাদের ছেড়ে অনেক দূরে থাকে ওরা, ওই জন্য ভালোবাসা পেলে আমরাও ভালোবাসা, মানে আমরাও খুশি হয়ে যাই। ব্যাস, আর কি চাহিয়ে। ঠিক, ভালোবাসি, আমি খুব ভালোবাসি। তুমিও শিখেছো, তুমিও পেরেছো দেখছি। তন্ময়ও করে এরকম, দেখেছো তন্ময় কিরকম করতে। ঠিক আছে মাম্মি, আমি চা করে দিচ্ছি, দাঁড়াও। আমি করতে হবে না, আমি নিজে। না না, আমি করছি, দাঁড়াও, করছি। একটু ডাল বানাচ্ছি আজকে লাঞ্চের মধ্যে, আমি দায়িত্ব নিয়েছি ডাল আর ভেন্ডি ভাজা বানাবো, বাকিটা মা দেখে নিচ্ছে। তো এইদিকে দেখো মাম্মি, এই যে বেশ মশলা করে, দাঁড়াও বাপি দাঁড়াও 1 সেকেন্ড, মশলা করে ডাল বানাবো। গুড ইভিনিং। ফাইনালি রেস্ট ভ্যাকেশন, একদম আর কোনো কথা নেই এই ভ্যাকেশনের ভিতরে, শুধু রেস্ট, খাও আর রেস্ট করো। আমরা যেই লেভেলে ঘুমাচ্ছি না, শুচ্ছি আর ঘুমাচ্ছি, মানে একদম প্রপার ভ্যাকেশনের মানুষের যা করে, খায় ঘুমায়, আবার টুকটুক করে একটুখানি ঘুরতে যায়, আমরা তাই করছি। হ্যাঁ, মানে এখন মনে হচ্ছে না আলিশিত ধরে নিজের শরীরটা, আর ভালো লাগে না, একটু উঠে একটু হেঁটে আসতে হবে। তন্ময় একদম ঘুমায় না দুপুরবেলা, দেখছি টেনে দুপুরবেলা ঘুমোচ্ছে। খেয়ে ঘুমাতে হবে রাত্রেবেলা বাবু, আবার খেতে রাত্রেবেলা ঘুমাতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি খাবার বানাও। আজকে আমি বানাবো পনির, আমার হাতের পনির খাবে আজকে সবাই। ও তো ভাত খায় ইউজুয়ালি, তো আজকে বলছে না রুটি দিয়ে পনির খাবো। বউ পানি রান্না করবে তো রুটি দিয়ে খেতে হবে, রাত্রেবেলা না খেলে খিদে লাগবে, বলে খেয়ে নিতে হবে। বউ পনির রান্না করবে। আমি গিয়ে আবার একটু স্নান করলাম। বেশি ব্লগ করছি না এবার আমি, কারণ এসছি ফ্যামিলির সাথে টাইম কাটাতে, প্রচুর গল্প করছি, প্রচুর, লিটারেলি। আজকে ও আর বাপি যে কতক্ষণ গল্প করেছে সব কিছু বিষয়। ওইদিকে আমি রান্নাটা করছিলাম, এইদিকে ওরা গল্প করেই যাচ্ছে। এটাই তো প্রপার ভ্যাকেশন, তাই না? বাবা আমাদেরকে টাইম দেওয়া, ওখানে তো আমরা বিজি থাকি, ব্লগ তো আছেই, মাঝে মাঝে ব্লগ। পাট্টু আর তন্ময় এখন একটু বেরোচ্ছে, বাজার থেকে টুকটাক একটু নিয়ে আসবে। একেতে গরম। ঠিক আছে, টাটা বাবু। এইবার তো বাপিকে দেখাতে পারিনি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমার মেয়ের ইয়ে দেখছেন তো, চ্যানেল দেখছেন তো, ওইটা হলেই হবে।
ওটা হলেই হবে। হ্যাঁ, ওকে দেখুন, ভালো করে দেখুন, এটা এত কষ্ট করছে, সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। আচ্ছা এবার এই সব বাদ দাও, তুমি বলো তোমাকে সারপ্রাইজটা যে দিয়েছে তোমার ছেলে আর মেয়ে সেটা বলো। আপনাদের ভাবলাম এত তাড়াতাড়ি বলবো না, ওটা তো একটা বলার খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল না। ও এমন সারপ্রাইজ দিয়েছে, কদিন আগে আমার খুব শরীর খারাপ যাচ্ছিল, যেগুলো শুনতে পেয়েছে থরি কি এত বিদেশে থাকে, থরি কি আসতে পারবে বললেই তো ও বলেছে না ঠিক হয়ে যাবে এসব বলেছে। কিন্তু এরকম সারপ্রাইজ আমার জীবনে প্রথম পেলাম। হঠাৎ সকালবেলা 10:30 সাড়ে 10টার সময় কলিং বেল বেজেছে, আমি বললাম কে, হ্যাঁ, ও দরজাটা খুলে দেখি ওনারা দুজন দাঁড়িয়ে আছে। এটা আবার কি ধরনের এইরকম সারপ্রাইজ দিয়েছে। এখন আমার শরীর ভালো আছে অনেকটাই, যেটুকু খারাপ ছিল ও আসাতে ভালো হয়ে গেছে, স্বাভাবিক জিনিস। খুশি একদম, মানে ভীষণ খুশি, ভীষণ খুশি, মানে ওরা এক্সপেক্টও করেনি এরকম সারপ্রাইজ। ভয় পাচ্ছিলাম, আমরা এক্সপেক্ট করিনি যে এরকম ধরনের ওরা করতে পারে। তো ঠিক আছে, তার জন্য ওদের প্রতি আমি খুব খুশি আর কি। দিয়েছে, ঠিক আছে, খুব ভালো করেছে। বাবা বাপু যা বললো না, একদম ক্যামেরার শাই নয় না, একদম ঠিকঠাক কথা বলে দেয় না। আপনারা ওর পাশে থাকুন, এটাই আমি চাই। ব্যাস, টাটা। খুব খুশি হয়েছে, খুব। বাবা রে, ওরা একদম ইমাজিনই করতে পারিনি। আমি এটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে সকালবেলা হ্যাঁ টেনশনে না পড়ে যায়, ওইদিকে কালকে আবার মামুনিকে গিয়ে দেবো, ওইদিকে আরেকটা। বাট খুব খুশি হবে আই গেস, মানে অবভিয়াসলি খুশিই হবে আর কি। এরকম একটা সারপ্রাইজ আমরাও বুঝতে পারিনি যে আমরা এরকম একটা সারপ্রাইজ দিতে পারবো একদম ভালো করে, এত দূরে থাকি আর কি। যাক, এবার তন্ময় আর পুচকুটা বেরোলো, আমাদের একটু বাজার থেকে টুকটাক কিছু নিয়ে আসবে, আর আমি যাব আজকে পনির এখন রান্না করা শুরু করবো, লেট হয়ে যাবে, 1:30 বাজতে চললো অলরেডি। ফ্রিজ ডিফ্রস্ট হচ্ছে, এখন ডিফ্রস্ট হচ্ছে। এই যে তন্ময় বাবা জীবন করছে ডিফ্রস্ট, আর এইদিকে আমার রান্না শুরু হয়েছে। আমি এখন বানিয়ে নেব পনিরটা। এই যে পনিরের তরকারি বানানো হয়ে গেছে আমার। মা এদিকে ভাজছে, বেগুন ভাজছে, রুটি দিয়ে আজকে পনিরের তরকারি একটু ঝোল ঝোল রেখেছি যাতে রুটি দিয়ে ভালো লাগে খেতে, এই আর কি। বাইরে বিশাল ঝড় উঠেছে, দেখো ফাইনালি কি সুন্দর হাওয়া। আমি মনে মনে ভাবছিলাম কলকাতা যাচ্ছি, যদি এই সময় একটু বৃষ্টিটা পেতাম, কারণ ওখানে তো একদম বৃষ্টি পাই না। বাহ, ফাইনালি একটু ঝড়টা উঠেছে, আহ কি ভালো লাগছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এই সুন্দর হাওয়া এনজয় করছি, যেটা সব থেকে বেশি মিস করি। চেন্নাইতে থাকাকালীনও বৃষ্টি পেতাম, বাট দুবাই যাওয়ার পরে তো বৃষ্টিটা একদমই পাই না। তাই মনে মনে ভাবছিলাম যদি কলকাতা গেলে আবার যদি একটু বৃষ্টি হয়, ব্যালকনিতে দাঁড়িয়ে একদম আনন্দ করে একদম মানে রিলিশ করবো এখন আমি ওয়েদারটাকে। চলো, আজকের ভিডিওটা যদি একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। অনেকটা ভালোবাসা।